শুরুতেই নজর নৈহাটিতে শুট আউট। নৈহাটিতে গুলিতে নিহত তৃণমূল কর্মী আর নিহত তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব। 4 রাউন্ড গুলি চলার দাবি বিধায়কের। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। তৃণমূল কর্মী, তিনি ব্যবসা করতেন আর তাকে লক্ষ্য করে গুলিতে নিহত তৃণমূল কর্মী। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 4 রাউন্ড গুলি ছোড়া হয় তাকে তাক করে, এমনটাই দাবি বিধায়কের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, ঠিক কি কারণে গুলি চালানো হলো, কিসের শত্রুতা, অবশ্যই শুনবো। তবে তার আগে নিহতের মা কি বলছেন একবার শুনুন, যেখানে কারোর একজনের নাম উঠে আসছে, রাজেশ যাদব। কে সে জানবো, শুনুন আগে মায়ের বক্তব্য। लड़का को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई रे गौरीपुर में रहता था। लड़का को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई रे गौरीपुर में रहता था। নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব, তাকে গুলি করার অভিযোগ করছেন রাজেশ যাদবের দিকে সব অভিযোগের তীর। নিহতের মা এমনটাই বলছেন। আসুন জানার চেষ্টা করি আরো বিস্তারিত। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, কে এই রাজেশ যাদব, কি কারণেই বা গুলি চলার ঘটনা ঘটলো আজ? দেখো, সন্তোষ যাদব সে কিন্তু গাড়ির ব্যবসা, কেনা বেচা বা গাড়ি ভাড়া খাটানোর ব্যবসা করে। এই সন্তোষ যাদব যখন তার বাড়িতে ফিরছিল টোটো করে, সে সময় তাকে কিন্তু টোটো থেকে নামিয়ে একেবারে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে প্রথমে একটা গুলি করে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তখন তাকে নামিয়ে মাথায় ইট দিয়ে মাথায় মারা হয়। যখন সন্তোষ সেখানে পড়ে যায়, তারপর কিন্তু তার মাথা লক্ষ্য করে পর 3 রাউন্ড গুলি করে একেবারে কাছ থেকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সন্তোষ। এরপর নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসতে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। কেন এই খুন, এর পিছনে কিন্তু প্রথমে পরিবার থেকে দাবি করা হচ্ছে যে তার সঙ্গে, রাজেশের সঙ্গে তার একটা দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই হয়তো তার মা দাবি করছে সেই খুন। কিন্তু এখানকার নৈহাটি যে বিধায়ক সনদ দে, তিনি কিন্তু দাবি করছেন এটা রাজনৈতিকভাবে খুন করা হয়েছে। কারণ এখানে তিনি, এই যে সন্তোষ, সে কিন্তু দলীয় তৃণমূল কর্মী। প্রথম তৃণমূলের জন্মলগ্ন থেকে কিন্তু সে তৃণমূলটা করে এবং তাদের এলাকার সমস্ত কাজকর্মে সে থাকে। এই কারণে, এবং যার নাম উঠে আসছে যে রাজেশ, সে কিন্তু এলাকার সমাজ বিরোধী। এবং শুধু তাই নয়, সে একজন যখন এলাকার যিনি প্রাক্তন সাংসদ ছিলেন অর্জুন সিং, তার ঘনিষ্ঠ বলে কিন্তু দাবি করছেন সনদ দে। ফলে এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এই ঘটনায় রাজনৈতিক হোক বা ব্যবসায়ী হোক, প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় টোটো থেকে নামিয়ে ইট দিয়ে মেরে গুলি চালানো, এটা কিন্তু একটা ঘটনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসছে, এলাকার সিসি ক্যামেরাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তাদের কিন্তু পুলিশ এখনও চিহ্নিত করার চেষ্টা করছে। কারণ রাজেশ কিন্তু একা আসেনি, তার সঙ্গে কিন্তু 4-5টা ছেলে ছিল, তারা কিন্তু প্রত্যেকেই মোটরসাইকেল করে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। থেতলে তাকে খুন করা হলো। এবং গোটা ঘটনায় নৈহাটির বিধায়ক সনদ দে, তিনি বলছেন যে এটা কোনো অন্য কারণ নয়, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। সেখানকার যিনি সাংসদ ছিলেন অর্জুন সিং, সেই অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই রাজেশ যাদব, যার নাম নিহতের মা বারবার করছেন, সে কারণেই শত্রুতা এবং সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই রাজেশ যাদব আসলে অর্জুন ঘনিষ্ঠ। ঠিক কি বলেছেন বিধায়ক সনদ দে, শুনুন। অর্জুন সিং এর প্রথম থেকেই টার্গেট, লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই টার্গেট ছিল তৃণমূল কর্মীদের বেছে বেছে মেরে দেওয়া। এই সন্তোষকে এর আগেও চেষ্টা করেছিল মেরে দেওয়ার। আজকে অর্জুন সিং সফল হলো। ও তৃণমূল করে, এটাই ওর অপরাধ। অর্জুন সিং তার গুন্ডাদের দিয়ে মারিয়ে দিল, আমি নাম ধরে বলছি। এবং 2খানা 220 পালসার নিয়ে এরা পালিয়েছে। লাল রঙের পালসার, গুলি করেছে রাজেশ সাউ, ধাওড়া ও ডাকনাম, চিন্টু সিং সহ আরও 8 জন ছিল। 2টো পালসার করে 4 জন গাড়ি করে পালিয়েছে, 4 জন হেঁটে পালিয়েছে। রাজনৈতিক শত্রুতা, অর্জুন সিং ঘনিষ্ঠর দিকেই আঙুল তুলছেন বিধায়ক সনদ দে। আর পাল্টা অর্জুন সিং কি বলছেন, শুনুন। রাজেশ সাহেব খুন করেছে। রাজেশ সাহেবকে 2 বছর আগেই সন্তোষ যাদব গুলি মেরেছিল, কোনোভাবে বেঁচে গেছিল। এদের পারিবারিক ঝগড়া আছে, পার্সোনাল লড়াই আছে। সনদ দে বলছে যে অর্জুন সিং হলো, সনদ দেও তো আমার লোক ছিল। গৌরীপুর জুট মিলে যতগুলো কুলি লাইনে জায়গাগুলো আছে, কে বিক্রি করবে, কে দখল করবে আর কে লুটবে, এই নিয়ে এদের গন্ডগোল। আজকে এই গন্ডগোলের জেরে কালকে ওকে মেরেছে, আজকে ওকে মেরেছে। মারার পরে থানায় যখন কমপ্লেন করতে যাচ্ছে,
সেই থানা কমপ্লেন করার রাস্তায় এদের দেখা দেখি হয়েছে, আবার সেখানেই কোপাকুপি হয়েছে, গুলি চলেছে, মারা রয়েছে। আর এবার টিকা বিতর্ক নিয়ে কথা বলবো। মহিষাদলে গার্লস স্কুল, সেখানেই টিকা বিতর্ক। সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণের ক্যাম্প, প্রশাসনকে অন্ধকারে রেখেই স্কুলের টিকার ক্যাম্প। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে বিতর্কের জেরে তড়িঘড়ি বাতিল টিকাকরণ। মহিষাদল গার্লস স্কুলের টিকা বিতর্ক, কথা বলবো। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এই যে ঘটনা, টিকাকরণ অবশ্যই খুব ভালো উদ্যোগ, কারণ সার্ভাইকাল ক্যান্সারের জন্য এই টিকা এখন নিতে বলেন চিকিৎসকরা, কিন্তু এভাবে গণ টিকাকরণের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে প্রশাসনকে তো জানানো উচিত ছিল। অবশ্যই উচিত ছিল এবং সেটাই বলছেন অভিভাবক। অবশ্যই উচিত ছিল এবং সেটাই বলছেন অভিভাবক থেকে স্থানীয় মানুষ সকলে। প্রশাসন তো বলছেই, এবং অন্ধকারে পুরো রাখা হয়েছিল। এবং যারা উদ্যোক্তা, সেখানে মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ, তারা এই যে আয়োজন করলেন, তারা কিন্তু কোনো ব্লক প্রশাসন, জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তরের কাউকে কিন্তু এই বিষয়টি জানাননি। রুমেলা, তার ফলে কি হলো না, আয়োজন করা হলো 300 জন ছাত্রী, তারা এটা নেবেন বলে টিকা ঠিক করলেন, জড়ও হলেন, কিন্তু স্কুল চত্বরে বসা ক্যাম্প, সেখানে যখন এলো ওই বেসরকারি উদ্যোক্তারা যারা এইটার আয়োজন করেছেন, তারা এসে দেখলেন কি যে বিতর্ক শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে বিতর্ক কেন না, প্রশাসন জানার পর খোঁজ নিয়েছেন, তাদের কাউকে কিছুই জানানো হয়নি। এই যে তাদের না জানানো, এটা যে একটা ভুল, সে কিন্তু বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি চাপে পড়ে প্রধান শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এটা স্টপ করলেন, বন্ধ করলেন। কিন্তু কেন তারা এটা করলেন কাউকে কিছু না জানিয়ে, কেন সবাইকে অন্ধকারে রাখা হলো, সেই প্রশ্ন অবশ্যই একটা ভালো উদ্যোগ তারা নিয়েছেন। সার্ভাইকাল ক্যান্সারের জন্য সচেতনতার প্রচার বারবার করা হয়, সেক্ষেত্রে টিকাকরণ হ্যাঁ মাস্ট, কিন্তু এভাবে মহিষাদল স্কুল কর্তৃপক্ষ যা কাজ করলেন প্রশাসনকে অন্ধকারে রেখে, সেটা করা কি উচিত ছিল? প্রশ্ন এখানে। মহিষাদল গয়েশ্বরী গার্লস স্কুল, তারা সার্ভাইকাল ক্যান্সারের একটা ভ্যাকসিন কোনো এক প্রাইভেট সংস্থার কাছ থেকে নিয়ে তারা ব্যবস্থা করেছে, ছাত্রীদেরকে দেবে। খবর নিয়ে জানলাম যে তারা কোনো রকম স্বাস্থ্য দপ্তর কি আমাদের বিডিও সাহেব বা ডিআই অফিস কারোর কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়েই তারা এই ব্যবস্থা করেছেন। আমাদের ম্যাডাম এটা কিভাবে করলেন আমি জানি না, এটা বোধহয় পারমিশন না নিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি। স্কুল থেকে ওই তো আজকে স্কুলে মেসেজ, ওই ফোনে মেসেজ দিয়েছে 300 কতজন এরকম একটা হবে, ভালো বলছে। মেয়েদের ভ্যাকসিন দিচ্ছে আর কি, জরায়ু ক্যান্সার বলা হয়, সেইগুলোর প্রোটেকশনের জন্যই একটা সংস্থার সাথে যোগাযোগ করে। অনেকে এই ক্যান্সার জনিত কারণে মারাও যাচ্ছেন, তো সেটা যদি আগে থেকে প্রোটেকশন করা হয় তো সেটা খুবই ভালো হয়। ম্যাডাম যে হেডমিস্ট্রেস, উনি এসেছিলেন এখানে আজকে পারমিশনের জন্য, যে ভ্যাকসিনের ব্যাপারে হায়ার অথরিটির পারমিশন সিএমও স্যার যতক্ষণ না দিচ্ছে আমরা এটা অ্যালাউ করতে পারি। আজকের দিনেই করছে, আগে থেকে কোনো রকম নোটিশ ছাড়াই, পারমিশন ছাড়াই, আমাদের হায়ার অথরিটিকে না জানিয়ে, কারণ এখানে বাচ্চাদের লাইফের রিস্কের ব্যাপার আছে, সেই দিক থেকে বিচার করে আমরা এটা পারমিশন দিই। এটা করা হয়েছিল, কিন্তু একটা প্রোটোকল মেনে এটা আমরা বুঝতে পারিনি যে এভাবে করতে হয়। ওরা বিভিন্ন স্কুলেও দিয়েছে, কলকাতার বিভিন্ন স্কুলে, আমাদের স্কুলেও ওরা 300 জনকে ভ্যাকসিনেশন করবেন বলে বলেছিলেন। প্রবলেম যদি কোনো ঘটে সেক্ষেত্রে দায় কে নেবে, এই ভাবনা থেকে এটা বাতিল করে দেওয়া।